দর্শক, আপনারা অবগত আছেন যে ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার বেশ কিছুদিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি ভারতে চিকিৎসার জন্য গিয়েছিলেন। যাওয়ার পরে ২ দিন যোগাযোগ হওয়ার পরে তারপর থেকে তার স্বজনরা এবং রাজনৈতিক যারা আছেন তারা কেউই তার খোঁজ পাচ্ছিলেন না। তার সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও যোগাযোগ করতে পারছিলেন না। সেটি নিয়ে কিন্তু ইতিমধ্যে বাংলাদেশের তোলপাড় সৃষ্টি হয়েছিল। তবে দুঃখের বিষয় এটি যে আজ বুধবার সকালে এমপির মরদেহ উদ্ধার করেছে কলকাতা পুলিশ। কলকাতার নিউ টাউন এলাকার যে সঞ্জীবা গার্ডেন আছে, সঞ্জীবা গার্ডেন থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় আরও ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে সেখান থেকে। এ বিষয়ে গণমাধ্যমের হাতে যে তথ্য এসেছে সেই তথ্যগুলো আপনাদেরকে তুলে ধরব। গত ১২ মে দুপুর ২টা ৪০ মিনিটে তিনি দর্শনা গেদে সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। নদিয়া সীমান্ত অতিক্রম করার পরে সন্ধ্যায় কলকাতার অদূরে ব্যারাকপুর কমিশনারেট এলাকার বরাহনগর থানার মণ্ডলপাড়া লেনের স্বর্ণ ব্যবসায়ী গোপাল বিশ্বাসের বাড়িতে পৌঁছান তিনি। পরদিন দুপুর ১টা ৪০ নাগাদ ওই বাড়িতে কিছুটা হেঁটে বিধান পার্ক কলকাতা পাবলিক স্কুলের সামনে গিয়ে একটি গাড়িতে ওঠেন। ওই সময় তিনি হাস্য উজ্জ্বল ছিলেন। সেই দৃশ্য দেখেছেন গোপাল বিশ্বাসের পরিচিত শুভজিৎ মান্না। তবে সন্ধ্যায় গোপাল বিশ্বাসের মোবাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ আছে তিনি রাতে ফিরছেন না, অর্থাৎ এমপি রাতে ফিরবেন না, তিনি দিল্লি যাচ্ছেন। এ সময় যাতে তাকে আর ফোন না করা হয়, তিনি দিল্লি পৌঁছে নিজেই ফোন করবেন, এমনটাও মেসেজে লেখা ছিল। এরপর এমপিকে আর ফোনে পাওয়া যায়নি। ৩ দিন পর ১৫ মে সকাল 11:15টায় তিনি শেষ মেসেজে জানান দিল্লি পৌঁছে গেছেন, তার সঙ্গে ভিআইপিরা আছেন। কলকাতার বরাহনগর থানায় ১৮ মে লিখিত মিসিং ডায়েরিতে এসব তথ্য উল্লেখ করেন ভারতের বন্ধু গোপাল বিশ্বাস। আপনারা ইতিমধ্যে জেনেছেন তিনি কিন্তু তার বন্ধুর বাসায় গিয়ে উঠেছিলেন। এর আগে ভারতে যাওয়ার পর পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এই সংসদ সদস্যের। রোববার পরিবারের পক্ষ থেকে ৩ দিন ধরে এমপির সঙ্গে পরিবারের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকার বিষয়টি রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ে গিয়ে অভিহিত করা হয়। সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী আব্দুর রহমান জানান, গত ১১ মে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য ভারতে যান, কিন্তু এরপর ৩ দিন পার হলেও পরিবারের সদস্যদের সঙ্গে তার কোনো যোগাযোগ হচ্ছে না। তিনি আরও জানান, বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে। সরকারের বিভিন্ন গোয়েন্দা বিভাগ বিষয়টি তদন্ত করছে। অবশেষে আজ সকালে কলকাতা থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আপডেট এখনও পর্যন্ত আমরা পাইনি। পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। তার আগে সংসদ সদস্য এমপি আনোয়ারুল আজিম আনার যে নিখোঁজ হয়েছিলেন, নিখোঁজ হয়ে যাওয়ার পরের কিছু প্রেক্ষাপট আপনাদের সামনে তুলে ধরব। তিনি মূলত ডাক্তার দেখানোর জন্যই বের হয়েছিলেন। কলকাতার স্মৃতি অঞ্চলের বাসিন্দা ব্যবসায়ী গোপাল বিশ্বাস বলছিলেন, আনোয়ারুল আজিম আনারের সঙ্গে 2 দশকেরও বেশি সময় ধরে তার পারিবারিক সম্পর্ক রয়েছে। তিনি বলেন, এবারে তিনি এসে আমাকে বলেছিলেন যে স্নায়ু রোগ বিশেষজ্ঞ দেখাবেন, কোন ডাক্তার ভালো হবে সেটা জানতে চেয়েছিলেন, কিন্তু আমার জানাশোনা কোনো স্নায়ুরোগ বিশেষজ্ঞ নেই, তাই আমি তাকে হাসপাতালে চিকিৎসা করতে পারেন বলে পরামর্শ দিই। আমরা একসঙ্গে সকালের জলখাবার খেয়েছিলাম, তারপর এটাও তাকে বলেছিলাম যে আমার গাড়ি সেদিন নেই, উনি যেন গাড়ির বন্দোবস্ত করে নেন। এরপর আমি বাড়ির একতলার অফিসে চলে আসি। গোপাল বিশ্বাস বলেন, এরপর আমি কাজে ব্যস্ত হয়ে পড়ি। দুপুরে বেরোনোর সময় আমাকে বলে যান যে তিনি সন্ধ্যায় বাড়ি ফিরবেন। তার খোঁজ না পাওয়ায় পরে আমি যখন সিসিটিভি ফুটেজ দেখি তখন জানতে পারি উনি আমার বাড়ি থেকে বেরিয়েছিলেন দুপুর 1:41 বরাহনগর থানায় যে নিখোঁজ ডায়েরি করেছেন গোপাল বিশ্বাস, সেখানে তিনি লিখছিলেন, তার বাড়ির অদূরে বিধান পার্ক এলাকা থেকে ভাড়ার গাড়িতে ওঠেন আনোয়ারুল আজিম। তাকে গাড়িতে উঠতে দেখেন এমন একজন প্রত্যক্ষদর্শীর কথাও পুলিশকে জানিয়েছেন তিনি। সন্ধ্যায় বন্ধুর বাড়িতে ফিরে আসার কথা থাকলেও
সেখানে ফেরেননি আজিম। হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠান তিনি, বিশেষ কাজে দিল্লি চলে যাচ্ছি এবং পৌঁছে ফোন করব, তোমাদের ফোন করার দরকার নেই। এই ঘটনাটি 13 মের ঘটনা। দর্শক, আপনারা জানেন যে এই ঘটনার পরে এমপি কন্যা তিনি কিন্তু ঢাকাতে গিয়েছিলেন এবং মিডিয়ার সামনে তিনি বক্তব্য দিয়েছিলেন। এই যে বাবার খোঁজে এমপি কন্যা, তার কিছু বিষয় আপনাদেরকে জানাবো। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশের উপদূতাবাস যে তথ্য পেয়েছে তা অনুযায়ী 17 মে আজিমের মোবাইল নাম্বারটি কিছুক্ষণের জন্য বিহারে অবস্থান করছিল। অন্যদিকে ঢাকায় ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনা রশিদ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তার 2টি বাংলাদেশি নাম্বার আছে, তার একটি ভারতের নম্বর। আর ভারতীয় পুলিশের সহযোগিতায় তার ভারতীয় নম্বরটি দেখলাম মুজাফফর অর্থাৎ বিহারের দিকে। ঘটনাচক্রে বিহারের মুজাফফরবাদ নামের জায়গা নেই। পাকিস্তান শাসিত জম্মু কাশ্মীরের রাজধানীর নাম মুজাফফরবাদ, আর প্রায় কাছাকাছি যে নামের জায়গা বিহারে আছে সেই জায়গার নাম মুজাফফরপুর। ডিবির প্রধান জানিয়েছেন, আমরা বিষয়টা খোঁজখবর রাখছি, ভারতের যারা বাংলাদেশে আছেন তাদের সঙ্গে কথা বলছি, আবার ভারতীয় পুলিশের সঙ্গে কথা বলছি, ওনার পরিবারও যোগাযোগ রাখছে আমাদের সঙ্গে, তার মেয়ে আমাদের কাছে এসেছিলেন। ডিবির কার্যালয়ে বাবার নিখোঁজ হওয়ার অভিযোগ জমা দিয়েছেন সংসদ সদস্যের কন্যা মুমতারিন ফেরদৌস ডরিন। তিনি সাংবাদিকদের জানান যে তিনি নিজেই ভারতে যাচ্ছেন বাবার খোঁজ খবর করতে। দর্শক, এমপির কন্যার আজকে কিন্তু কলকাতায় যাওয়ার কথা ছিল বাবার খোঁজ নেওয়ার জন্য, তবে দুঃখের বিষয় হলো আজকে খোঁজ মিলল। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য এমপি আনোয়ারুল আজিম আনার, তার মরদেহ পাওয়া গেছে।